আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা রাখি খুব ভালো আছো। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় ভালোই আছি। আর আজকে ব্লগটা স্টার্ট করেছি হচ্ছে বিকাল থেকে। আর আজকে আকাশটা খুব মেঘলা, মানে অনেক মেঘলা ছিল। আর দেখতে পেয়েছো, প্রথমে খাচ্ছিলাম, খাওয়া দিয়ে আজকে শুরু করলাম। আর এখন হচ্ছে মাগরিবের পরে, বেশ কিছু সময় পরেই কিন্তু আকাশ দেখে, চারপাশটা দেখে মনে হচ্ছিল যে সবে মনে হয় বিকাল হয়েছে, কিন্তু আসলে এটা মাগরিবের পরপরই। আর মাগরিবের নামাজ শেষ হতে হতে তো 7টাই বেজে যায়। দেখতে এত ভালো লাগছিল, আমি মানে বিশ্বাসই করতে পারছিলাম না যে এখন প্রায় 7টা বাজে, এরকম অবস্থা আর কি। যাই হোক, দেখতে তোমাদের কাছে কেমন লেগেছে আমি জানি না, তবে আমার কাছে দেখতে খুব ভালো লেগেছিল বলে আমি আসলে এটা ভিডিও করে রেখেছিলাম। আর আজকে বিকাল থেকে তোমাদের সাথে কথা বলতে এসেছি, তার কারণ হচ্ছে আজকে সারাদিন তেমন কিছুই করিনি। তোমরা হয়তো সবাই কম বেশি জানো যে আমার শরীরটা ভালো লাগে না, ভালো থাকে না, সব সময় খারাপ থাকে। আর সারাদিন আজকে শুয়ে বসেছিলাম বললেই চলে, যার জন্য সারাদিন কিছু করা হয়নি, এজন্য ভিডিওটাও করা হয়নি। আর এখন যেহেতু মাগরিবের পরে বারান্দায় দাঁড়ানো ছিলাম, খুব ভালো লাগছিল, তখন থেকেই ভিডিওটা করে তারপরে আমি রান্না বান্না করেছি। আর কি কি রান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এখন প্রায় রাত 8:30 বাজে, তখন মনে হচ্ছে যে পুঁইশাক দিয়ে, মানে পুঁইশাক ভাজি করে খাই বা ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাই। তখন ছেলেকে বললাম একটু বাজার করে নিয়ে আসার জন্য, শাক আর ডাঁটা কিনে আনার জন্য। তো ঠিক বা নিচে যে পুঁইশাক আর হচ্ছে ডাঁটা কিনে নিয়ে এসেছে। আর এই পুঁইশাকটা খেতে ইচ্ছা করছিল। আমি সাধারণত সবসময় যেমন ভাজি করি ওরকম না, আমার আব্বা একটা ভাজি শিখাইছিল যে এইভাবে ভাজি করে খেয়ে দেখো, ভালো লাগবে। আর তার মাঝে দেখতে পাচ্ছ ক্যান্ডিও চলে এসেছে। আর এই যে পুঁইশাক কেটে ধুয়ে এখন আমি ভাজি করতে চলে এসেছি। আর এভাবে তোমরা কেউ করে খাও কিনা আমি জানি না, তবে আমার আব্বার কাছ থেকে এই রেসিপিটা শেখা, খুব তাড়াতাড়ি খুব সহজে এভাবে ভাজি করা যায়। আর প্রথমেই আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ হালকা ভাজা হলে আমি এর মধ্যে আস্ত জিরা দিয়ে দিব। আর এই আস্ত জিরা দেওয়াটাই হচ্ছে এই স্বাদটা পাল্টে দিবে। হয়তো অনেকেই বলতে পারো যে শাক ভাজিতে জিরা কেন, আর আমিও কখনো এভাবে দিয়ে রান্না করিনি, কিন্তু আমার আব্বার কাছ থেকে শিখে আমি এটা করেছি, আসলে খুব ভালো লাগে। শাক ভাজি করতে করতে সেই কথাটা আবার বলি, যদি আমার এই রেসিপি বা আমার চ্যানেলের কোনো কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি খারাপ লাগে তাহলে কেউ বাজে কমেন্ট করো না, বাজে মন্তব্য করো না। সবার কাজ সমান না, সবার কাজ ভালো বা খারাপ সেটাও না। যাই হোক, এই যে দেখতে পেয়েছো আমি যখন বাদামি কালার হয়ে এসেছে ঠিক তখনই শাকগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি, আর কিছু দিতে হবে না। আর এখন আমি দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে লবণ, পরিমাণ মতো আর কি। এখন আমি ঢেকে দিয়ে ভাজিটা করে নেব। আর চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছ আর হচ্ছে ডাঁটা দিয়ে রান্না করেছি, সেই রেসিপিটা আমি আগেই তোমাদের সাথে শেয়ার করেছি, সেটা অবশ্যই দেখতে পেয়েছো। আর রান্না শেষ, ভাতে মাছ ঝরাতে দিয়ে
আমি আবার আরেক চুলায় দিয়েছি, যে ডাঁটাটা এনেছিল ওই ডাঁটার কিছু শাক ছিল, ওই শাকগুলো সিদ্ধ করতে দিয়েছি। বহুদিন পরে মনে হলো যে এই শাকগুলো একটু ভর্তা করে খাই। আমার শাশুড়িকে দেখতাম এভাবে ডাঁটা শাক খুব সুন্দর করে ভর্তা করে খেত। আর এই দেখতেই পাচ্ছ আমার শাক ভাজি হচ্ছে। শাকে যে পানিটুকু আছে এই পানিটুকু শুকিয়ে ঝরঝরা হয়ে গেলে তারপরে আমি শাকটা নামিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ আমার রান্না শেষ হয়ে গিয়েছে। রান্না শেষ হওয়ার পরে আমি চুলা এবং রান্নাঘরে সব কিছু ক্লিন করে নিয়েছি। আমি পুরোটুকু আর দেখাতে পারিনি, শুধু যেটুকু মানে চুলা আছে আমি ওইটুকু দেখিয়ে দিলাম। আর হচ্ছে রান্না শেষ করে পরে আমি গোসল করে এসেছি, যদিও অনেক রাত হয়ে গিয়েছিল। আর এখন দেখতে পাচ্ছ সেই সবুজ শাকটা আমি মানে ডাঁটা শাকটা আমি ভর্তা করে নিচ্ছি, আর ওই চিংড়ি মাছের তরকারি। আর ওই পাশে দেখতে পাচ্ছ হালকা একটু পুঁই শাক ভাজিটা। অবশ্য শাকের সাথে আমি কাঁচামরিচ সিদ্ধ দিয়েছিলাম, সেই কাঁচামরিচ সিদ্ধ আর শাক সিদ্ধ, কাঁচা পেঁয়াজ, সরিষার তেল, লবণ দিয়ে আমি ভর্তাটা মেখে নিচ্ছি। এই শাক ভর্তাটা কেউ খেয়েছো কিনা জানি না, লিখে জানিও। আর শাক এইভাবে ভর্তা করলে আসলে খুবই মজা লাগে। আর এই দেখতে পাচ্ছ আমার ভর্তা মাখানো শেষ, এখন আমি খেতে বসে গিয়েছি। বহু বছর পরে আজকে আমি ভর্তাটা খেলাম, সত্যি খুব খুব মজা লেগেছে আমার কাছে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো যেন আমি আবার নিয়মিত ভিডিও আপলোড দিতে পারি, তোমাদের মাঝে আসতে পারি, তোমাদের সঙ্গে যোগাযোগ করতে পারি। এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।